আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজকে পালং শাক দিয়ে খুবই মজার একটি রেসিপি তৈরি করছি। মাছের মাথা দিয়ে পালং শাকের রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন এবং বাসায় তৈরি করে দেখবেন ভীষণ ভালো লাগে। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। আমার চ্যানেলটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। একটা হাঁড়িতে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর এইখানে আমি কয়েকটা কাঁচামরিচের ফালি ব্যবহার করব। পরিমাণ মতো কাঁচামরিচের ফালি দিয়ে এবার পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর 1 চামচের থেকে একটু কম মরিচের গুঁড়া। কয়েক সেকেন্ডের জন্য পেঁয়াজ আর মশলাগুলোকে একটু ভেজে তারপরে সাথে সাথে পানিটা ব্যবহার করছি। পানিটা খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন, নয়তো মশলাগুলো পুড়ে যাবে। এবার এই পানির মধ্যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। যখন তেলটা এরকম ভেসে উঠবে তখন দিয়ে দিচ্ছি মাছ। আমি ইলিশ মাছের মাথা ব্যবহার করছি। আপনি যে কোনো মাছের মাথা দিয়েই এই রেসিপিটি তৈরি করতে পারবেন। এবার মাছের মাথাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা পরিমাণ মতো ব্যবহার করলাম। এবার এই মশলার মধ্যে মাছটাকে একটু কষিয়ে নিব আর আগে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে মাছটাকে অর্ধেকের মতো সিদ্ধ করে নিতে হবে এই কষানোর মাধ্যমেই। যখন কষানো হয়ে যাবে তখন এইগুলোকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে বাকি যে তেল আর মশলা সেটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু। একটা মিডিয়াম সাইজের আলুকে আমি একটু চিকন চিকন করে কেটে নিয়েছি এবং একটু পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে এগুলোকে কষিয়ে নিব। আলুগুলোকে ঢাকনা দিয়ে কষানোর ফলে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখুন যখন তেলটা ভেসে উঠবে আর আলুটা দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমাদের শাকটা দিয়ে দিতে হবে। আমি পালং শাককে মাঝখান থেকে 2টা টুকরা করে নিয়েছি আর এখানে 1 আটি পালং শাক আছে। এবার এগুলোকে উল্টিয়ে ভালো করে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মিডিয়াম থেকে একটু কম আঁচে। এই শাকটাকে রান্না করতে হবে। 1 মিনিট পরে ঢাকনা খুলে শাকগুলোকে নেড়ে দিচ্ছি। শাকগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এবং কমে গেছে। ঠিক এই পর্যায়ে আমরা যে মাছগুলো কষিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। মাছ যে বাটিতে উঠিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিব। আর আপনারা যদি শুকনা শুকনা খেতে চান তাহলে পানিটা ব্যবহার করবেন না। ঝোলটা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করলেই দেখবেন শাকটা সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার পরিমাণ মতো কাঁচামরিচ আর লবণ দিয়ে তারপর নেড়ে এই শাকটাকে নামিয়ে নিতে হবে। রেসিপিটি দেখে রান্না করলে অবশ্যই রান্নাটা পুরোপুরি ফলো করবেন আর কমেন্টে এসে জানাবেন কেমন হয়েছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।